পটলের কালার চেঞ্জ হয়েছে দেখতে পাচ্ছ গাইস? হয়নি চেঞ্জ, না এখনো ওয়েট করতে হবে। রান্না কখনো শর্টকাটে হয় না, রান্না কখনো শর্টকাটে হয় না। হাই চাক হলো ধুর। হাই পটলগুলো দিয়েছি, ভাজতে কতক্ষণ সময় লাগে? তেলে আমার গ্যাসের ফ্লেম ফুল আছে। হাই! চাক! তা তোমরা কি গন্ধ পাচ্ছ পটল ভাজার? পটলে কিন্তু ভাজার গন্ধ বেরিয়েছে আস্তে আস্তে। তার মানে এবার মিনিট 5-এর মধ্যে পটলটাকে ভেজে তুলে নিতে হওয়ার সময় আসছে। মাঝে মাঝে ঝাপসা হয়ে গেলে কিছু মনে করো না গাইজ, তোমাদের বলছি বন্ধুরা, কারণ মানে রান্না হচ্ছে তো, আর আমার হাতেই ফোন ধরা, বা হাতে, তো এই রান্নার যে মানে ভেপারটা উঠছে সেটাতে মাঝে মাঝে ক্যামেরাটা ঝাপসা হয়ে যাচ্ছে আর কি। তো আমি ফোকাসটা মেরে দিচ্ছি, ঠিক হয়ে যাচ্ছে। পছন্দ হলে সাবস্ক্রাইব করে দিও, যদি মনে হয় পছন্দ হয়। আমি জোর করবো না কাউকে, তোমাদের নিজস্ব ব্যাপার, ঠিক আছে? এবার পটলটা আস্তে আস্তে তুলি, কারণ আর পটল ফ্রাই করা যাবে বলে মনে হয় না, কারণ এরপর মশলাতেও ফ্রাই করতে হবে পটলটাকে। আর 2 মিনিট রেখেই দিই। এখন আলুগুলো করা আছে ফ্রাই, দেখতে পাচ্ছ লাল লাল। পটলগুলো হালকা ফ্রাই ফ্রাই হয়ে যাক, তো টেক্সচারটা চেঞ্জ হয়ে গেলেই হয়ে যাবে। বডিতে যে টেক্সচারটা থাকে টিপিক্যাল পটলের, আর পটল থেকে ভাজার সময় যে গন্ধটা বেরোয়, সেই গন্ধটাই যখন বেরোবে তখন বুঝবে তোমার পটলটা ভাজা হয়ে যাচ্ছে। নট নেসেসারিলি যে ওটা তোমাকে লাল হতেই হবে। একটা ফ্রাই হওয়া জিনিসের যে ফ্লেভারটা আছে, সেই ফ্লেভারটা আসলেও বোঝা যায় যে তোমার ফ্রাইটা হালকা সাকসেসফুল হয়েছে। এই 10 মিনিট হতে চললে এটা ফ্রাই করা, এবার যদি লাল লাল না হয় আমি তাও তুলে দেবো, লাল লাল না হলেও আমি তুলে দেবো। 10 মিনিট হবে লাইভের, আমি পটলগুলো তুলে দিয়ে মশলা দেওয়া শুরু করবো। মাকে একবার ডাকতে হবে, তেল লাগবে। মাম্মে একটু শোনো, এই শিশিতে একটু তেল দাও, অল্প একটু, তেলটা কম আছে। ঠিক আছে গাইজ, এবার আস্তে আস্তে পটলটা তুলবো আমি। মা এসে গেছে তেল দেওয়ার জন্যে, মানে রান্নার জন্যে।